সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা রাসূলের জামানায় সাদাকাতুল ফিতর আদায় করতাম 100 খেজুরের মাধ্যমে, অথবা 100 ফনিরের মাধ্যমে, অথবা 100 কিসমিসের মাধ্যমে। সুতরাং আমরা যদি খেজুর দিয়ে, ফনির দিয়ে অথবা কিসমিস দিয়ে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে আমাদেরকে 3 কেজি 325 গ্রাম আদায় করতে হবে। আর এটার বর্তমান মূল্য, যদি খেজুর দিয়ে আদায় করা হয়, একেবারে নিম্নমানের খেজুর যদি ধরা হয় প্রায় 200 টাকা, এটা 1000-এর উপরে চলে যাবে, 1000 জনপ্রতি 1000-এর উপরে যাবে। কিসমিসের দাম বর্তমান 450 করে, আবার কিছু আছে 700 করে, আবার কিছু আছে 1000 করে, ঠিক আছে? তো এটাও প্রায় 1.5 থেকে 2000 টাকা লাগবে। আর যদি ফনির দিয়ে আদায় করা হয় তাহলে লাগবে 2850 টাকা। প্রিয় মুসল্লিরা, আমাদের যাদের সক্ষমতা আছে তারা বেশিও আদায় করতে পারি, বেশি দামের গুলো আদায় করতে পারি। আর যাদের সক্ষমতা কম, আমরা 110 টাকা করে আদায় করবো ইনশাআল্লাহ। 110 টাকা করে আমরা জন প্রতি ফিদিয়া আদায় করব। ফিদিয়া কারা কারা আদায় করবে? প্রিয় মুসল্লিরা, একজন বাবা তার নিজের ফিদিয়া আদায় করবে এবং তার নাবালেগ সন্তানের ফিদিয়া আদায় করা তার জন্য ওয়াজিব। বালেগ সন্তান, তার স্ত্রী, তার মা বাবা, তার অধীনস্থ কোনো ব্যক্তির ফিদিয়া আদায় করা তার উপর ওয়াজিব নয়, তবে আদায় করে দিলে আদায় হয়ে যাবে, তবে আবশ্যক নয়। আবার কোনো বালেগ সন্তানের উপরও কিন্তু বাবা ফিদিয়া আদায় করা ওয়াজিব নয়, তবে বালেগ সন্তান যদি মস্তিষ্ক বিকৃতির অধিকারী হয়, বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়, মজনুন অথবা পাগল হয়ে থাকে, তাহলে তার ফিদিয়া আদায় করা ওই বাবার উপরে ওয়াজিব। প্রিয় মুসল্লিরা, সাদাকাতুল ফিতর কখন আদায় করা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করা উত্তম। কখন আদায় করতে হবে? রাসূল আকদাস নবী আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি সাদাকাতুল ফিতরকে নামাজের, ঈদের নামাজের আগে আদায় করে দিবে, তার সেই সাদকাটা হবে একটি গ্রহণযোগ্য, একটি মাকবুল সাদকা। আর যেই ব্যক্তি ঈদের নামাজের আগে আদায় করবে না, ঈদের নামাজের পরে আদায় করবে, তার সদকা আদায় হয়ে যাবে, তবে এটা হবে সাধারণ সদকার মতো, কোনো গুরুত্বপূর্ণ সদকা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তবে আদায় হয়ে যাবে। সওয়াব হবে, কম হবে সওয়াব। ঈদের নামাজের আগে আদায় করে দিলে বেশি সওয়াব হবে। আবার রমজানের মধ্যেও আদায় করে দিলে আদায় হয়ে যাবে। রমজানের মধ্যে আদায় করে দিলে একেবারে সবচেয়ে ভালো হয়, ঈদের আগে আগে, ঈদের দিনের আগে আগে। প্রিয় মুসল্লিরা, যে কোনো সদকা এটার অনেক ফজিলত রয়েছে, সেটা হোক নফল অথবা ওয়াজিব অথবা ফরজ। রাসূল আকদাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সুনানে তিরমিজির বর্ণনা এবং মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের বর্ণনা, প্রথম দিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতি কামা ইউতফিউল মাউন নার। পানি যেভাবে আগুন নিভিয়ে দেয়, তেমনি ভাবে সাদাকা মুমিন বান্দাদের গুনাহসমূহকে নিভিয়ে দেয়, নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়। মুমিন বান্দার যদি কোনো গুনাহ থাকে, সে যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেয়। প্রিয় মুসল্লিরা, এটা হচ্ছে সদকার একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক। আবার আরো একটা বিষয় হচ্ছে, রাসূল বলেছেন যে কোনো বিপদ আপদ সদকার মাধ্যমে দূর হয়। as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার মাধ্যমে বিপদ আপদ দূরীভূত হয়, সদকার মাধ্যমে বিপদ আপদ দূরীভূত হয়। শুধু এতটুকুই না, আমাদের গোপন দানগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। গোপন দান, গোপন দান, যে দান কেউ জানে না, জানে কে? একজন জানে। তো আমরা গভীর রাতে গাড়ি থেকে নেমে জিপিএস 10 তলা মোড় থেকে আমরা এদিকে আসতেছি, রাতের 3টা বাজে, কেউ নাই, রাস্তার মাঝে কোনো মানুষ নাই,
পকেট থেকে 500 টাকার একটা কসকসে নোট বাইর করে মসজিদের দান বাক্সে ফেলে দিলাম। কেউ দেখেছে? একজন দেখেছে না? তার নাম কি? তিনি দেখলে তো হয়েছে, আর কেউ দেখলা কি? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার মাঝে আর আল্লাহর মাঝে গোপন কিছু আছে নাকি, যেটা শুধুমাত্র তুমি আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না? এই দান সাদাকাটা যেটা গোপন, এটা আল্লাহ বড্ড পছন্দ করে। তোমার আর আল্লাহর মাঝে কোনো সাদাকা আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না, শুধু কে জানে? আল্লাহ জানে। এটা আল্লাহ খুব পছন্দ করে। আর এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কোথায়? সেদিন আর কোনো ছায়া থাকবে? থাকবে না। প্রিয় মুসল্লিরা, এর পরবর্তী আলোচনায় আসেন। আমাদের সাদকাতুল ফিতরের পৃষ্ঠা শেষ, সবাই বুঝেছেন তো? এবার আসেন আল জুমাতুল বিদা। আমাদের আজকের এই জুমাটা কিন্তু রমাদানের শেষ জুমা হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় মুসল্লিরা, আজকের এই জুমাটা রমজানের কারো কারো জীবনের শেষ রমজানের শেষ জুমা হতে পারে কি পারে না। আবার আজ এই রমজানটা অনেকের জীবনের শেষ রমজান। আবার আজকের জুমাটা অনেক মানুষের জীবনের শেষ জুমা হওয়ার সম্ভাবনা আছে না? নেই? আগামী জুমা যে আমরা পাবো, অথবা আমি যে আপনাদের এখানে ফেনী থেকে এখানে আবার জুমায় এসে পৌঁছাতে পারবো, নিশ্চয়তা আছে? অনেকের জীবনের আজকেই শেষ জুমা। প্রিয় মুসল্লিরা, এই রমজানকে আমরা পেয়েছি, এই জুমুয়াকে আমরা পেয়েছি, আমাদের উচিত এই রমজানকে কাজে লাগানো। এই তো শেষ হয়ে গেছে, কিভাবে আসলো আর কেমনে চলে গেলো আমরা তো টেরই পেলাম না। আমাদের এখন উচিত হচ্ছে রমজানের যে বাকি দিনগুলো আছে এগুলো আমাদের কাজে লাগানো। রমজান মাসে যারা রোজা রাখে তাদের দুইটা ক্যাটাগরি আছে। এক প্রকার হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়। কি পেয়ে যায়? ক্ষমা পেয়ে যায়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রোজা রেখেছে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আরেক প্রকার রোজাদারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আত-তারগীব ওয়া আত-তারহীবের বর্ণনা হাফেজ মুনজিরি রাহিমাহুল্লাহ এনেছেন। রাসূল বলেন, আরাদালি জিবরাইল, আমার জন্য জিবরাইল পেশ করেছেন সালাসু আশিয়াইন, তিনটি বিষয়। এক নম্বরে হচ্ছে আরাদালি জিবরাইল, জিবরাইল আমার জন্য এক নম্বরে পেশ করেছেন। জিবরাইল বলছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। রাসূল বলেন, জিবরাইল আমাকে বলল, ও নবী, যে মুমিন রমজান মাস পেয়েছে, রোজার মাস পেয়েছে, কিন্তু রোজার মাস পেয়ে নিজেকে সে মাফ করাতে পারে নাই, আল্লাহর দস্তখত থেকে সে মুক্তি প্রাপ্তদের মাঝে অন্তর্ভুক্ত হতে পারে নাই, রাসূল বলল, ঠিক আছে, সে ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন সবাই। এরপরে দুই নম্বরে হচ্ছে জিবরাইল রাসূলকে বলল, বাউদা মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইক। রাসূলকে জিবরাইল বলল, নবী গো, সেই ব্যক্তিও ধ্বংস হোক, সেই ব্যক্তিও বিতাড়িত হোক যে ব্যক্তির সম্মুখে আপনি সরওয়ারে কায়নাত রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করা হলো। যে মানুষের সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু সেই আপনার উপর দুরূদ পড়ে নাই, সেইও ধ্বংস হোক। রাসূল বলছেন আমিন। নাউজুবিল্লাহ বলে। এরপরে তিন নম্বরে হলো জিবরাইল আমিন রাসূলকে বলল, নবী, বাউদা মান আদরাকা আবাওয়াইহি ফিল কিবার ওয়া লাম আদখালাহুল জান্নাহ। ও নবী, যে ব্যক্তি তার বৃদ্ধ মাকে পেয়েছে
বৃদ্ধ বাবা মাকে পেয়েও তাদের সেবা শুশ্রূষা করার মাধ্যমে, তাদের সেবার মাধ্যমে সে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারলো না। নবী গো, সেইও ধ্বংস হোক। রাসূল বলছে ঠিক আছে, সেইও ধ্বংস হোক। এই তিন ব্যক্তিকে আল্লাহ রাসূল ধ্বংসের কামনা করেছেন। তার মাঝে একজন হলো যারা রমজান মাস পেয়েছে কিন্তু নিজেকে আল্লাহর দস্তখত থেকে মুক্তিপ্রাপ্তদের খাতায় আল্লাহর দস্তখাতে নাম লিখাতে পারলো না, ক্ষমা করিয়ে নিতে পারলো না, নিজেকে নিজের পাপ জড়িয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হোক। রাসূল এই বরদোয়া করেছে। আমরা কি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাই? যারা ক্ষমাপ্রাপ্ত। কাদের অন্তর্ভুক্ত হতে চাই? যারা ক্ষমাপ্রাপ্ত। প্রিয় মুসল্লিরা, কলিজার টুকরো ভাইয়েরা, এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। এই যে কয়দিন আছে, এই কয়দিনে তিনটা আমল বেশি করতে হবে। এক নম্বর, বেশি বেশি তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করতে হবে। তাওবাকারীকে পছন্দ করে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। তোমরা সবাই পাপী, পাপীর ঘরের পাপী, তোমাদের 14 গোষ্ঠী পাপী, কিন্তু তোমাদের মাঝে, পাপীদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হলো সে যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে। রাসূল বলেন, লাজিমুত তাওবাতা, তোমরা সব সময় তাওবা করো। লাজিমুল ইস্তিগফার, সব সময় ইস্তিগফার করো। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা। আমি নবী হয়েও, নবীদের সর্দার হয়েও, শেষ নবী হয়েও আমি প্রতিদিন প্রায় 70 বার তাওবা করি, ইস্তিগফার করি। নবী যেখানে 70 বার তাওবা করেন, আবার আরেকটা আয়াত আছে 100 বার, মিয়াতা মাররা। তাহলে আমাদেরকে আরো বেশি করার দরকার আছে না? আল্লাহ তো তার পূর্বাপর সকল গুনাহ মাফই করে দিয়েছেন। আল্লাহ তাআলা 26 পারা সূরা ফাতিহা প্রথম আয়াতে তো বলেছেন আল্লাহ তাআলা তার জীবনে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তো সেই নবী ডেইলি যদি 100 বার ইস্তিগফার পড়ে, তাওবা করে, তাহলে আমাদের কয়বার করা দরকার? চিন্তার বিষয় না? প্রিয় মুসল্লিরা, এই রমজান মাসে আমরা বেশি বেশি তাওবা করব, আমরা বেশি বেশি কান্না করব, চোখের পানি ফেলবো। রাসূলের আরেকটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন। দুইটা ফোঁটা ব্যতীত আল্লাহর কাছে কিছুই অত বেশি প্রিয় নয়। দুইটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার মাঝে প্রথম ফোঁটা হচ্ছে কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুই নম্বরে হচ্ছে ওয়া কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহি। দুই নম্বরে হচ্ছে শহীদ যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়, যখন শহীদ হয় তার শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা কান্না করব, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করব, আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইবো, আল্লাহ দিবে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, ক্ষমা চাওয়ার মতো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কি করবে না? করবে। আমরা ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কারণ আমাদের এটা ভাবার কোনো সুযোগ নেই যে এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহর কাছে আবার কিভাবে যাব? আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহ কি আমার দিকে তাকাবে নাকি? আল্লাহ কি আমার উপর রহমত বর্ষণ করবে নাকি? আমার তো অনেক পাপ। না, এ ধরনের কোনো কিছু ভাবা যাবে না। কারণ যখন একজন গুনাহগার গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ অনেক খুশি হয়ে যায়। রিয়াদুস সালেহিনের 11 পৃষ্ঠা, আরাবিয়ান যে ছাপাইটা আছে, মক্কার ছাপাই 11 পৃষ্ঠা, নিচের দিকে একটা হাদিস রয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না লিল্লাহি আফরাহু বিতাওবাতি আবদিহি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা তার কাছে তওবা করে ফিরে আসে, অনেক বেশি খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায়? কেমন খুশি হয়ে যায়? রাসূল বলেন, মিনকুম লাকাদ সাকাতা বাঈরাহু ফি আরদিন ফালাতিন ওয়া কাদ আদাল্লাহু ফি আরদিন ফালাতিন। রাসূল বলেন, এমন একজন ব্যক্তি মরুভূমির মাঝে সফর করতেছে, তার সহায় সম্বল, তার রাহ যত প্রকারের মালপত্র আছে সবকিছু সহকারে একটা উটের মাঝে আছে। সে উটে করে এখানে সাওয়ারি হয়ে এই মরুভূমিতে এসেছে। চারিদিকে মরুভূমি, ধুধু মরুভূমি, কোথাও পানি নাই, কোনো বাহন নাই, পরিবহনের ব্যবস্থা নাই, আশ্রয়ের জায়গা নাই। ওই ব্যক্তি এই উটকে নিয়ে এসেছে,
ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে উটটিকে পাশে রেখে দিয়েছে, পাশে রেখে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে। ক্লান্ত শরীর হওয়ার কারণে চোখ লেগে এসেছে, ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখে তার সেই উট আর জায়গায় নাই। সেই ব্যক্তি হতাশ হয়ে গেল, এখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা, এখানে আমি কার কাছে যাব, কিভাবে আমি আমার গন্তব্যে পৌঁছাবো? কিছু তো নেই। পানির যদি প্রয়োজন হয়, পিপাসায় মারা যাব, পানিও নেই। এমন অবস্থায় সেই ব্যক্তি চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে আবার জেগে উঠলো, জেগে উঠে দেখলো তার হারিয়ে যাওয়া ওর তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই মুমিন ব্যক্তিটি কেমন খুশি হবে বলেন? কেমন খুশি হবে? জীবন ফিরে পেল। আবার একজন মৃত্যুপথ যাত্রী মানুষ যদি জীবন ফিরে পায় কেমন খুশি হবে? অনেক খুশি না? সে ব্যক্তি খুশিতে বাগবাগ করতে লাগছে আর আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। কি বললো? আমি তোমার রব, তুমি আমার বান্দা। হ্যাঁ, উল্টে বলে ফেলেছে। তো আল্লাহ তাআলা এটাকে রাগ করেছেন না। ওই ব্যক্তি খুশিতে এত খুশি হয়েছে যে আল্লাহকে বলতেছে বান্দা, নিজেকে বলতেছে আল্লাহ। তো আল্লাহ তাআলাও যখন একজন গুনাহগার বান্দা, আল্লাহর হারিয়ে যাওয়া বান্দা, আল্লাহর হারানো বান্দা, দিকভ্রান্ত পথিক যখন আল্লাহর কাছে আবার ফিরে এসে বলে, আল্লাহ আমি আপনার কাছে আবার ফিরে এসেছি, আল্লাহ তেমন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রাজি আছেন তো সবাই? একটা আমল গেল। শেষ দশকের আরেকটা আমল হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে বেশি বেশি তালাশ করো। আমার তো সন্দেহ হচ্ছে গতকালকে রাতে চলে গেছে। আমার সন্দেহ হচ্ছে গতকাল রাত লাইলাতুল কদর চলে গেছে। আলামত বলতেছে আর কি, তবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কালকে রাত্রেও ঠান্ডা হাওয়া ছিল, আজকে দিনেও ঠান্ডা হাওয়া, এটা প্রমাণ করে লাইলাতুল কদর আমাদের থেকে বিদায় নিয়েছে। তবে হ্যাঁ, নিশ্চিত করে বলা যাবে না, সামনে আরো বিজোড় রাত্রি আছে, 25, 27, 29, আবার ঈদের আগের দিন রাত। এই রাতগুলোও কিন্তু সবে কদর, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং আমাদেরকে রমাদানের শেষ দশকের মাঝে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। দুইটা আমল গেল। 3 নম্বর আমল, প্রিয় মুসল্লিরা, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে কি কি আমল করতেন? আসেন একটা হাদিস থেকে শুনে নেন। রাসূলের সাহাবী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখিরি ইউকিযু আহলাহু ওয়া শাদ্দা মিজারাহু ওয়া হিয়া লাইলাহু। শেষ দশকে রাসূলের 3টি আমলের কথা এই হাদিস রয়েছে। 1 নম্বরে হচ্ছে আইকাযা আহলাহু, তিনি তার পরিবারের সকল সদস্যকে জাগিয়ে তুলতেন, সকল সদস্যকে জাগিয়ে তুলতেন। আরেক হাদিসে আরেকটু বেশি রয়েছে, কানা ইউকিযু আহলাহু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান কুল্লা সগীরিন আও কাবীরিন ইউতিকুস সালাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সেই সকল সদস্যকে জাগিয়ে তুলতেন, ছোট হোক কিংবা বড় হোক, যার উপরে নামাজ ফরজ হয়েছে। অর্থাৎ 7 বছরের উপরে যারা থাকতো, 10 বছরের উপরে যারা থাকতো, তাদেরকে রাসূল ঘুম থেকে জাগিয়ে দিতেন। সবাইকে, পরিবারের সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। কি জন্য জাগাতেন? বসে বসে জুড়ার জন্য, তন্দ্রার জন্য না, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় নামাজ অশ্রুসিক্ত করার জন্য। সুবহানাল্লাহ। এরপর আরেকটি আমল করতেন রাসূল, আহিয়া লাইলাহু, সারা রাত জাগ্রত থাকতেন, জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর জন্য কিয়ামুল লাইল পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। কারণ যারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চায়, যারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চায়, তার জন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে বলেছেন, ও নবী, আমি আপনার জন্য তাহাজ্জুদকে নফল হিসেবে দান করেছি। আপনি যদি এটা পড়েন, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। কি দান করব? মাকামে মাহমুদ মানে হচ্ছে সম্মানের জায়গা। কি?
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজ্জুদ পড়লেই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। প্রিয় মুসল্লিরা, এরপরে হচ্ছে রাসূল যে কাজটা করতেন, ওয়া আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া শিদ্দা মিজারাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দিন নিজেকে প্রস্তুত করতেন, পুরা দিন নিজেকে প্রস্তুত করতেন যেন রমজানের এই রাত্রিগুলোতে নিজেকে সারা রাত জাগ্রত রাখা যায় এবং বেশি বেশি ইবাদত করা যায়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এই হাদিস থেকে আমাদেরকে এই 10 রাতে তাওবা করতে হবে, আমাদেরকে বেশি বেশি তাহাজ্জুদের আমল করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, আর আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে জাগিয়ে তুলতে হবে যেন তারাও ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নিজে নিজে ইবাদত করে জান্নাতে চলে যাবেন এমন না, না, নিজেও ইবাদত করব আবার অন্যদেরকেও জান্নাতে নিয়ে যাব। আমার পরিবার আমার জিম্মা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। আমার পরিবার আমার জিম্মা, আমাকে সে জিম্মা সম্পর্কে প্রশ্ন করা হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। প্রিয় মুসল্লিরা, একটি ঘোষণা আছে। আজকে 23তম রমাদানে আপনাদের মসজিদ উত্তর, এটা কি মসজিদটা? উত্তর মসজিদটা মাঝামাঝি পাড়া, সবাই তো চিনছেন, মাঝামাঝি পাড়া জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে সেই ইফতার কমিটির আয়োজন কমিটি থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা সকলে সেই দাওয়াতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। কারণ দাওয়াত যদি আসে, সেই দাওয়াত কবুল করা এবং সেখানে যাওয়াটা আবশ্যক। জানেননি এটা? আমি একদিন যখন উচ্চতর হাদিস গবেষণা বিভাগে পড়ি, তখন সহিহ বুখারী পড়তেছি, পাশাপাশি সহিহ বুখারীর একটা ব্যাখ্যা আছে ফাতহুল বারি পড়তেছি। তো ফাতহুল বারিতে একটা লাইন পেয়েছি যে যদি কোনো মেজবান মেহমানকে দাওয়াত দেয় তখন তার দাওয়াতটা কবুল করা আবশ্যক এবং শরঈ কোনো ওজর না থাকলে সেখানে যাওয়া আবশ্যক। কারণ কি? কারণ মেজবান আপনার জন্য তার টাকা খরচ করে একটা আয়োজন করেছে, আপনি যদি না যান তাহলে সে কার জন্য এই আয়োজনটা করেছে? তো প্রিয় মুসল্লিরা, আমরা সকলে সেই আয়োজনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করতে হবে। আমল না করলে এই কথাগুলো বলে কোনো দাম নেই, শুনেও কোনো দাম নেই। প্রিয় মুসল্লিরা, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল